কারিনার সর্বশেষ অবস্থাটা আমরা একটু জানতে চাই আপনার থেকে। সর্বশেষ অবস্থা যেটা সেটা স্টেবল না, এখনও ক্রিটিক্যালি আছে, কারণ তার লিভার খুবই এফেক্টেড। আর বাংলাদেশে যে হ্যাপাটাইটিস এ বি এর চিকিৎসা আছে, বাট হ্যাপাটাইটিস এ হইলে লিভার ফাংশন কিন্তু অনেকটা 80% বা 70% ড্যামেজ হয়ে যায়। তো বাংলাদেশের লিভারের যে ট্রান্সপ্লান্ট হয় না বা লিভারের যে উচ্চ পর্যায়ে যে চিকিৎসা নেই, এটা কিন্তু আমার জানা ছিল না। এই আজকে কারিনা তার অসুস্থ হওয়ার পরে জানলাম যে লিভারের কোনো ট্রান্সপ্লান্ট বা কোনো চিকিৎসা টপ লেভেলের কোনো চিকিৎসা হয় না। যখনই ডাক্তারের কাছে যাওয়া হয়, তারা এটা প্রাথমিক চিকিৎসা বলবো, ফার্স্ট এইড পর্যন্ত তারা দেয়। আর ওই 60-70% ড্যামেজ হওয়ার পরে তারা বলবে যে দেশে বাইরে চলে যান, এইটাই তারা সাজেশন করে। তো এটা যদি অবশ্য প্রথমেই বলতো যে আমরা যদি প্রথমে ইনিশিয়াল স্টেজে নিতে পারলে ভালো হইতো, তবে হয়তো কয়েকদিন দেরি হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করছি, আজকে যদি এয়ার অ্যাম্বুলেন্স ম্যানেজ করতে পারি, তাকে ইমিডিয়েটলি আমরা দেশে বাইরে নিয়ে যাচ্ছি। এয়ার অ্যাম্বুলেন্স সহ বাইরে উন্নত চিকিৎসা সব কিছু মিলিয়ে আসলে একটি খরচের প্রশ্ন চলেই আসে, এবং ইতোমধ্যে কিন্তু সেটি সোশ্যাল মিডিয়া সহ নানাভাবে আমরা জেনেছি। সেই জায়গাটা আসলে কতটুকু সহায়তা পেয়েছেন বা কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছেন? আসলে এটা অত্যন্ত ব্যয়বহুল। আপনার মনে করেন একটা লিভার ট্রান্সপ্লান্ট এটা করতে গেলে নিরবট 1 কোটি টাকা বা তার প্লাস হয়ে যাবে খরচ। এবং আপনার এখানে বড় বড় হসপিটাল বা আমি বলবো যে সরকারিভাবে এখানে করা উচিত ছিল। আর অন্যান্য প্রাইভেট হসপিটালটা আনে না কেন, এটার ইনভেস্টমেন্টটা বেশি আর আউটপুট কম। তো ব্যবসা না হইলে এইটা তো ওই প্রাইভেট হসপিটালগুলি এই সেট আপটা আনতে চায় না। যে কারণে যখনই একটা মানুষের লিভার এফেক্ট হয়ে যায় বা 60-70% ড্যামেজ হয়ে যায়, তখন তার দেশে বাইরে যাওয়া ছাড়া কোনো বিকল্প কোনো পথ থাকে না। কারিনা আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল বিগত কতদিন আগে থেকে? চোখ হলুদ তাকে আমি দেখতাম, বা তার মাও বলছে হলুদ অবস্থায় তার একটু জ্বর ছিল। প্রাথমিক সে এতটা কেয়ার করে নাই। তো এইভাবে প্রায় 10-12 দিন কাটার পরে 7-8 দিন আগে যখন দেখা গেছে যে সিভিয়ার হলুদ এবং তার জ্বর, তখনই আমরা মানে রাত্রেবেলা খুব জ্বর উঠছে, তখন তো আমরা কোনো উপায় না দেখে, যেহেতু বনানী ডিউচেস থাকে ওখান থেকে এভার কেয়ার খুবই কাছে, তাড়াতাড়ি সেখানেই বাংলাদেশে এভার কেয়ার আমি মনে করি টপ হসপিটাল, যেখানে প্রধানমন্ত্রী সহ যারা মন্ত্রী এমপিরা যেখানে ট্রিটমেন্ট করায়, তো স্বাভাবিক আমরা ওইখানেই নিয়ে গেছি। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসাই সেটা দেওয়া হয়েছে। কিন্তু এখানে যদি ডাক্তাররা একটু আমাদের গুছায় বলতো যে তার লিভার চিকিৎসাটা এখানে হবে না, আপনারা তাড়াতাড়ি শিফট করেন, তো এই যে কারণে আমাদের একটু দেরি হয়েছে আর কি। তারা এখানে চেষ্টা করছিল, আমি বলবো না যে চেষ্টা করেনি, তারাও চেষ্টা করেছে। আল্লাহ কারিনাকে সুস্থ করে ফিরিয়ে আনলে ওকে বুকে নিয়ে আপনি কোন কথাটি আসলে বলবেন? আসলে এটা আল্লাহর কাছে শুকরিয়া, কি বলবো, আমি নিজেও বলতে পারি না। দর্শক, একজন পিতা আসলে এই মুহূর্তে এই প্রশ্নে হয়তো ভাষাহীন, সেটা আমরাও অনুভব করছি। কারিনার জন্য অসীম দোয়া রইল, যেন বাবার বুকে তিনি ফিরে আসতে পারেন এবং বাবার বুক যেন সেই মেয়ের আনন্দ ফুর্তিতে আবার ভরে ওঠে, সেই দোয়ায় আমরা বিদায় নিচ্ছি। Next level, well done, side by side, free.